ও বাবা মুসলমান, আমার বন্ধুগণ, কথাগুলি ভালো করে শুনে যাবেন। মা বোনেরা ভিতরে যারা আছেন তারাও শুনে যাবেন। অনেক মা বোনদের জন্য সংসারে অশান্তির সৃষ্টি হয়। অনেক নারীরা শ্বশুর শাশুড়িকে বরদাস্ত করতে পারে না। অনেকেই বৃদ্ধ বাবা মাই বৃদ্ধা লোকটাকে মেনে নিতে পারে না। সংসারের মধ্যে সামঞ্জস্য করে নিতে পারে না। অনেক ফ্যামিলির মধ্যে আছে। আবার অনেক মা বোন আছে তারা এতই ভালো, এতই সুন্দর, যাদের তুলনা করা কঠিন হবে। ভালো মন্দ দিয়ে দুনিয়া খারেরাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন কত চমৎকার করে আপনাকে শেখাচ্ছি। হে বান্দা, বৃদ্ধ বাবা মার সাথে তুমি এমন আচরণ করো যেন তোমার আচরণে সে শব্দটা পর্যন্ত করে না বসে। এটা জীবন, এটা জিন্দেগি। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোরআন বলে, হে ঈমানদার, তুমি দুনিয়ার মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, মানুষ কিন্তু দুই কারণে আল্লাহকে ভুলে যায়। একটা হলো সন্তানের প্রেমে পড়ে আল্লাহকে ভুলে, দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়। যেই দুনিয়াটাকে আমরা মনে করতেছি বিরাট বড়, বহুদিন আমি বেঁচে থাকবো, বিরাট বড় কিছু করব, না না, কিচ্ছু করার নাই। আমাদের বহু বছর আগে আল্লাহ একটা জাতি পাঠিয়েছিলেন, তার নাম ছিল কওমে সামুদ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আল্লাহ একটা জাতি পাঠাইলেন, তার নাম কওমে সামুদ। এই কওমে সামুদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাইলেন, তার নাম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাতির মানুষের আল্লাহ এত লম্বা হায়াত দিত, তারা যে ঘর বানাইতো, এই ঘরগুলি হায়াতের কারণে ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাইতো, কিন্তু তাদের মৃত্যু আসতো না। এরপরে তারা পাহাড় কেটে 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 তারা বাড়ি বানাইতো। এই মৃত্যুর একটা রূপ আছে, মৃত্যুর একটা চেহারা আছে, মৃত্যুর একটা আকৃতি আছে, মৃত্যুর দৈর্ঘ্য প্রস্থ আছে। তামাম পৃথিবীর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি রব মৃত্যু সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, আল্লাহ, মৃত্যুটা তো আমাদের দেখতে হয়, এটা কেমন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, মালেক আর বড় বড় বিরাট বড় বড় দেহওয়ালা ফেরেশতারা দাঁড়ানো আছে। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা দাঁড়ানো আল্লাহর সামনে। আল্লাহ মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এই মৃত্যুর চেহারা এতই কঠিন আর ভয়াবহ, এতই বিকট। এই মৃত্যুর চেহারা দেখার পরে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এমনকি যিনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তিনি পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরার পরে আল্লাহকে ডাক দেখো, রব, তুমি কি সৃষ্টি করলা, কি দেখাইলা? আল্লাহ ডাক দেয়, বলে, না মালাকুল মউত, এই মৃত্যু থেকে তুমি পর্যন্ত রেহাই পাবা না। আমার সৃষ্টির মধ্যে কোনো বস্তু, কোনো সৃষ্টি এই মরণ থেকে রেহাই পাবে না। মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। এই মৃত্যু দেখার পরে সব ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ ডাক দিল, আজরাইল, এই মরণের দায়িত্ব তোমাকে দেয়া হবে। আজরাইল বলল, রব, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, একে আমি কি করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, আজরাইল, তোমার নিয়ন্ত্রণাধীন আমি করে দেব এই মৃত্যু। তোমাকে মালাকুল মউত বানাচ্ছি,
তুমি মায়ের কোল খালি করবা, বাবার কোল খালি করবা, সন্তান থেকে বাবাকে কেড়ে নিয়ে আসবা, বাবা থেকে সন্তান জুদা করে নিয়ে আসবা। বলেন পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার যারা, চিকিৎসা বিজ্ঞানে নোবেল যারা পাইছে, বলেন মরণের সাথে কি তারা বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? আহা, পৃথিবীর বিরাট বড় বড় শক্তিশালী, বিরাট ক্ষমতাওয়ালা, বিরাট বড় বড় দানব মানব যারা হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে লড়াই করতে পারতো, তলোয়ার চালাইতে পারতো, তারাও মরণের কাছে ধরাশায়ী হয়ে গেছে। আগামী দিন আমার আপনার পালা, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কোরআন বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন এই মরণ থেকে আমার কোনো বান্দা পালাইতে পারবে না। সে যেখানেই লুকাক না কেন, যত দূরেই যাক না কেন, মরণ থেকে পালানোর তার কোনো রাস্তা নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। বিরাট বড় এলেম, আমার অনেক বড় বিরাট বড় শিক্ষিত, আমি ডক্টর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বিরাট বড় শাইখুল হাদিস, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি মুনাজ্জিরে আজম, এইগুলি দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ মাফ করবে না। আল্লাহর দরবারে একটাই দাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলে নিশ্চয় আমার কাছে সে সম্মানিত হবে যার তাকওয়া বেশি। একসাথে বলবেন না মারহাবা। হযরত ওয়াসল করনি তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে জীবন চালাইতেন। সমাজে তার কোনো দাম ছিল না, কর্ণের মানুষ তাকে পাগল মনে করত, মজ্জুব মনে করত, দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন তিনি। আমাদের দেশের ছেলেরা প্লাস্টিক টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে চলে, তাদেরকে আমাদের দেশে বলে টুকাই। কথা ঠিক কিনা? টুকাই বাচ্চাদের সমাজে কোনো দাম আছে? নাই। কিছু মানুষ আছে দেখবেন টুকাই, 4 পয়সাও সমাজে তার দাম নাই, রাষ্ট্রে তার দাম নাই, এসপি ডিসি অফিস ওসি অফিসে তার কোনো মূল্য নাই, সরকারি বেসরকারি অফিস আদালতে তার কোনো 4 পয়সাও দাম নাই। নবী বলতেছেন উম্মত রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদের কোনো দাম থাকবে না, কিন্তু শোনো আমার এই বান্দাগুলি আল্লাহর দরবারে কিছু, আমি আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে, আমার রব আমার মালিক তাদেরকে খালি হাতে ফেরায় না, আমার আল্লাহ তাদের দোয়াগুলি মঞ্জুর করিয়া নেয়। এখন প্রশ্ন রাখতে পারেন হুজুর, আমরা তো জীবনে অনেক ভুল করছি, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, এখন আমাদের উপায় কি? হ্যাঁ, গুনাহটা 2 ধরনের, একটা গুনাহে সগীরা আর একটা গুনাহে কাবীরা। সগীরা মানে ছোট ছোট গুনাহ, কাবীরা মানে বড় 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 গুনাহ। জেনা করছেন কবিরা গুনাহ হবে, মিথ্যা বলেছেন কবিরা গুনাহ হবে, এরপরে নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে, রোজা ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে। এইরকম আমাদের জীবনে অনেক কবিরা কবিরা গুনাহ হয়ে যায়, অনেক বড় বড় কবিরা কবিরা গুনাহ আমরা জীবনে করে ফেলি। প্রশ্ন রাখবেন হুজুর, কবিরা গুনাহগুলি আমরা কি করে মাপ পাবো, কি করে আমরা ক্ষমা পাবো, এই অপরাধগুলি কি করে মার্জনা হবে, সগীরা গুনাহগুলি কি জন্য কেন কিভাবে মাফ হয় জানেননি? আপনি আজকে মাহফিলে আসার আগে ওযু করে আসছেন, এই ওযু করার সময় আপনার ওযুর পানির সঙ্গে সগীরা সগীরা গুনাহগুলি আল্লাহ ঝরাইয়া নিয়া ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক এই গুনাহগুলি ফালাই দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
মসজিদে ওযু করে নামাজে গেছেন, আপনি নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজ। আগামী জুমার নামাজ যারা পড়বেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হবে, আজকে জুমা পড়ছেন, আগামী জুমা পড়বেন, যদি আগামী জুমার নামাজ আপনি আদায় করেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, আমার মালিক আমার মাওলাই জুমার নামাজ আদায় করার জন্য আপনার জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। কোরআন বলতেছে, হুজুর আপনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন আর কিতাব শিক্ষা দিবেন। হিকমত এবং কিতাব আপনি তাদেরকে শিক্ষা দিবেন, এমন বিষয় আপনি তাদেরকে শিখাবেন যেটা তারা জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন আপনাদেরকে কয়েকটা বিষয় আপনাদেরকে জানায় যেটা আমরা জানতাম না। 1450 বছর আগে কিন্তু চিকিৎসা বিজ্ঞান এতটা আধুনিক ছিল না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, খানা খাওয়ার পরে তোমরা আঙ্গুল চেটে চেটে খাও। আল্লাহর নবী আসলেন, উম্মতকে নবীজি শিক্ষা দিয়ে বলেন, আমার উম্মত, তোমাদেরকে একটা বিষয় আমি শিক্ষা দিলাম। কি শিখাইলাম? শিক্ষাটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে, ওযু করার আগে আল্লাহর নবী নিজে মেসাক শিক্ষা দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে মেসাক আপনি করবেন, ব্রাশ করবেন, আপনি মেসাক করবেন। এখন তো ব্রাশ হয়েছে, ওষুধ হয়েছে। এই যে আপনার ওই যে কি বলে পেপসোডেন্ট বলা হয়, পেস্ট বলা হয়, পেস্টটা এক ধরনের ওষুধ জাতীয়। এটা মুখের মধ্যে দিলে ফেনা হয়ে যায় এবং মুখের পয়জনগুলি এবং এই আপনার আবর্জনা বিবর্জনাগুলি বের করে দিয়ে আপনার মুখটাকে পরিষ্কার করে দেয়। 1450 বছর আগে কোনো পেস্ট ছিল না। আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে তুমি মেসাক করো। এই জন্যই তুমি মেসাক করবা, তোমার পেটে পীড়া হবে না, অসুস্থতা হবে না, তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার মুখ পবিত্র থাকবে, তোমার হাত পবিত্র থাকবে, তোমার শরীর পবিত্র থাকবে, তুমি নিজে পবিত্র থাকবা, তুমি নিজে সুস্থ থাকবা, তুমি নিজে পাক এবং সাফ থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, 8 নাম্বার কন্যা সন্তান তুমি কবর জীবন্ত কবর দেওয়ার সময় তোমার কেন মায়া লাগলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8 নাম্বার কন্যা সন্তানটা বড় মায়াবী ছিল, সুন্দর ফুটফুটে চেহারার ছিল, সে আমাকে খুব বেশি ভালোবাসতো, আমাকে ছাড়া কোথাও থাকতো না। হুজুর, আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছিলাম মরুভূমির মধ্যে, আমার মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিলাম, মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিল। হুজুর, আর আমার দাড়িতে আমার কাপড়ে মাটিগুলি লেগতেছিল, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, আর বলতেছিল, বাবা কবর তুমি কেন খনন করো বাবা? আমি সেই সময় বাচ্চাটাও বুঝতেছিল না, কিছু সময় পরে তার জীবন শরীর সমাধি হয়ে যাবে। আমার বাচ্চাটা আমার দাড়ির ময়লাগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, পোশাকে জুব্বতে কাপড়ে এসে ময়লা লাগতেছিল, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল, মাটি খুঁজে খুঁজে দিচ্ছিল ছোট ছোট হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কবর খনন হয়ে গেল, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। এমন সময় মেয়েটা চিৎকার দিয়ে বললো, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো, বাবা আমাকে মাইরো না। তখন আমার মনে বড় মায়ার উদ্রেক হয়েছিল, কিন্তু নিষ্ঠুর মন, আমি পণ করেছি আমার কোনো কন্যা জীবিত রাখবো না। আমি আমার ওই কন্যাটাকে মাটি চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবে নি? আমার এই ভুলের গুনাহ কি ক্ষমা হবে নি?
সে চিন্তা করে এখন আমি নিবৃতে কাঁদি, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় আমার এই গুনাহ কি আমার মাফ হবে নি। আল্লাহর নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবী তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক আমার মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। নারী জাতির অধিকার যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির অধিকার যিনি দিয়েছে, নারী জাতির সর্বোচ্চ সম্মান যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, নবী বলেছে আমার উম্মত তোমার মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার মা যদি বেজার হয় তুমি মক্কা মদিনার ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, 1000 বছর জীবন্ত যদি বেঁচে থাকো মাকামে ইব্রাহিম তুমি যদি বছরের পর বছর নামাজ পড়ো আর খোদার ঘর গিলাফ দিয়ে যদি তোমাকে কাফন পরানো হয়, মা যদি তোমার উপর বেজার হয় তারপরও জান্নাত হবে না। আল্লাহ মা জাতির নারী জাতির এত পরিমাণ বড় ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিছে। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খারেরার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যা, দুনিয়া কিছুই না যেটার জন্য আমি আপনি পারাপারি করলাম, মানুষের ক্ষতি করলাম, এই দুনিয়া কিছুই না। আহায় নারী জাতির ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর নবী দিয়ে গেছেন। উম্মত যেটা জানে না নবী সেটা শিখাই দিয়ে গেলেন, উম্মত যেটা বুঝে নাই রহমতের নবী সেটা শিখাই দিয়ে গেলেন। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, অন্যায় তো করে ফেলছি, ক্ষমার দরজা কি খোলা আছে? হা, এখনো তওবার দরজা খোলা আছে, মাফের দরজা খোলা, এখনো তওবার দরজা খোলা, ক্ষমার দরজা এখনো খোলা আছে। ক্ষমার দরজা আমার মালিক আমার মাওলা বন্ধ করে নাই। সগীরা এবং কবিরা গুনাহের কথা বলছিলাম। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের কারণে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলি তওবা করা ছাড়া আল্লাহ মাফ করে দেয় না। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। মনোযোগ দিয়ে, কবিরা গুনাহগুলি আল্লাহ তওবা ছাড়া মাফ করে না, সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেকের মাধ্যমে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়।